আচ্ছা, আগের দিন তো আমি অনেক কিছুই বলেছিলাম। বলেছিলাম বলতে কি, ডমিনেন্স, সেগ্রিগেশনের সূত্র বলে দিয়েছিলাম। আজকে লেকচার 6 হবে, যেখানে আমি আগের দিন আরো বলেছিলাম ইনকমপ্লিট ডমিনেন্স কি ছিল, কো ডমিনেন্স কি ছিল, কো ডাইভার মনে রাখতে হবে। ঠিক আছে, মানে মাথায় শুধু নিতে হবে যে জিনিসগুলো কি। সোজা কথা, কোশ্চেন খুব সোজা হবে, কঠিন কোনো কোশ্চেন হবে না। বোর্ডে যারা পড়ছে এর মধ্যে থেকে অনেক ভালো ভালো কোশ্চেন পেয়ে যাবে। আচ্ছা, এর বাইরে একটুকু পড়তে হবে না বোর্ডে যারা পড়ছে। আজকে হবে মাল্টিপল অ্যালিল বলবো। এগুলো কি? এগুলো হচ্ছে ডেভিয়েশন অফ ম্যান্ডেলিজম, মানে কি মেন্ডেলের কথা শুনে চলে না। কে কে ছিল? ক্লিয়ার টপে ছিল, মাল্টিপল অ্যালিল ছিল, ইনকমপ্লিট ডমিনেন্স ছিল, আর কি কো ডমিনেন্স ছিল। আচ্ছা, আজকে মাল্টিপল অ্যালিল। আচ্ছা, মেন্ডেল কি বলেছিল? মেন্ডেল বলেছিল যে, বলেছিল কি একটা ক্যারেক্টার যার মধ্যে দুটো কন্ট্রাস্টিং ট্রেট বা অ্যালিল থাকবে। মেন্ডেল এই কথা বলেছিল, কিন্তু মাল্টিপল অ্যালিলের কথা বলছে না। মাল্টিপল অ্যালিল অন্য কথা বলছে। কি বলেছিল? একটা পপুলেশনের মধ্যে একটা পপুলেশন লাগবে, একটা পপুলেশনের মধ্যে ডিফাইন করা হয় মাল্টিপল অ্যালিল, তাই না? কি বলেছে না, একটা ক্যারেক্টার হবে যার মধ্যে অনেকগুলো অ্যালিল থাকবে, কিন্তু একটা পপুলেশন, পপুলেশন মানে একটা ভাস্ট এরিয়া। যদি বলে মেদিনীপুরের পপুলেশনের মধ্যে ধরা হবে, যদি বলে কাঁথির পপুলেশনের মধ্যে ধরা হবে, যদি বলে কলকাতার পপুলেশনের মধ্যে ধরা হবে, তাহলে এইগুলো হচ্ছে একটা পপুলেশন, একটা এরিয়া, একটা দেশ। এর মধ্যে কেমন অ্যালিল গুলো আছে, এর মধ্যে অ্যালিলের সজ্জা কিভাবে আছে। ক্যারেক্টার এক থাকবে, বারবার বলছি ক্যারেক্টার এক থাকবে, কিন্তু অ্যালিলের সংখ্যা 2 এর বেশি হবে, মোর দেন 2 অ্যালিল। এক নম্বর কথা। মেন্ডেল বলেছিল একটা ক্যারেক্টার, একটা কন্ট্রাস্টিং ট্রেটে, একটা ক্যারেক্টারে দুটো কন্ট্রাস্টিং অ্যালিল হয় বা ট্রেট হয়। এখানে কিন্তু সেম জিনিস আলাদা বললো। কি বললো? মাল্টিপল অ্যালিল হচ্ছে কার ক্ষেত্রে? একটা ক্যারেক্টার হবে যার 2 এর বেশি অ্যালিল হয়, এবং সেটা নো ওয়ান ইন্ডিভিজুয়াল, ইন নো ওয়ান ইন্ডিভিজুয়াল। কোথায় হবে? ইন পপুলেশন। তাহলে কি হলো? হলো কি, আমি এখানে লিখি। বলছে যে একটা ক্যারেক্টার, 1 নম্বর। 2 নম্বর বলছে মোর দেন 2 অ্যালিল। আবার কি বলছে? ইন, আচ্ছা, কি বলছে? ইন ওয়ান ইন্ডিভিজুয়াল, না পপুলেশন। বলছে ইন্ডিভিজুয়াল নয়, পপুলেশনের মধ্যে হবে। এটা হচ্ছে কি মাল্টিপল অ্যালিল। এক্সাম্পল কি? এক্সাম্পল বলেছে এখানে এনসিআরটিতে ব্লাড গ্রুপ একটা ক্যারেক্টার, এটা পপুলেশনের মধ্যে হয় যেখানে 3টে অ্যালিল আছে। কি বলেছে? এ বিও ব্লাড গ্রুপ সিস্টেম ইন হিউম্যান, ক্লাসিক এক্সাম্পল, একটা কমন এক্সাম্পল, যেখানে হচ্ছে 3টে অ্যালিলস আছে, এ আই এ, আইবি এবং আই এ, আইবি, আই, এগুলোকে আমি পরে আমি ডিটেলসে বলছি। আই এ তে এ ব্লাড গ্রুপ বলা হচ্ছে, আইবি কে বি ব্লাড গ্রুপ বলা হচ্ছে, এবং যেখানে কোনো কিছু নেই সেখানে কি বলা হবে? এবি ব্লাড গ্রুপ। আর যেখানে ও ব্লাড গ্রুপ, যেটা হচ্ছে আই, যেখানে কোনো অ্যান্টিজেন নেই। আই এ তে কি এ অ্যান্টিজেন আছে, আই বি তে বি অ্যান্টিজেন আছে, আই এ বি তে এ এবং বি অ্যান্টিজেন আছে, এবং গ্রুপ ও তে কোনো অ্যান্টিজেন নেই, সেখানে কি আছে? অ্যান্টি এ এবং অ্যান্টি বি, অ্যান্টিজেন অ্যান্টিবডিস আছে ওখানে। বোঝা যাচ্ছে? তাহলে মাল্টিপল অ্যালিল, তো জানলাম বিষয়টা কি, যে একটা ক্যারেক্টার যার মধ্যে 2 এর বেশি অ্যালিল থাকবে, হলো। আচ্ছা, মাল্টিপল অ্যালিল কি ডমিনেন্ট হবে? মাল্টিপল অ্যালিল কি কোডমিনেন্ট হবে? মাল্টিপল অ্যালিল কি ইনকমপ্লিট ডমিনেন্ট হবে? ইয়াস, সবগুলোতেই হবে। মাল্টিপল অ্যালিল কোডমিনেন্টও হবে, ডমিনেন্টও হবে, ইনকমপ্লিট ডমিনেন্টও হবে। সমস্ত জায়গায় মাল্টিপল অ্যালিল পাওয়া যাবে, সমস্ত জায়গায় মাল্টিপল অ্যালিল পাওয়া যাবে। তাহলে কি বললাম? এটা হচ্ছে একটা ব্লাড গ্রুপের মধ্যে আমি এখানে সুন্দর করে একটা ছক দিয়ে বলেছি যে মাল্টিপল অ্যালিল কোথায়, কিভাবে, কেমন ভাবে পাওয়া যায়। আচ্ছা, আমি একটা উদাহরণ দিলাম। উদাহরণ কি? আমি বললাম যে
শ্যাম এবং বা রাজু এবং কি রাজু আর তার যার সাথে বিয়ে হয়েছে ওয়াইফ যার, তার নাম কি সীতা। রাজু এবং সীতা যাদের ম্যারেজ হয়েছে, যাদের একটা কি বেবি হয়েছে, কার? রাজু এবং সীতা। যাদের মধ্যে দেখা যাচ্ছে যে আমি আই এর উদাহরণ দিচ্ছি একটা, এটা মাল্টিপল অ্যালিল ফর আই। যাদের মধ্যে দেখা যাচ্ছে কি না, যে ক্রোমোজোম গুলো আছে ক্রোমোজোমের 5th নম্বর ক্রোমোজোমে দেখা যাচ্ছে আই কালার দেখতে পাওয়া যাচ্ছে। ফিফথ নম্বর ক্রোমোজোমে আই কালার আছে। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক আই, রাজুর মধ্যে আছে, এবং ব্লু আই আছে। রাজুর ওয়াইফের মধ্যে ব্লু আই আছে, আর কি আছে, ব্রাউন আই আছে। তার ছেলের মধ্যে কি কি আই এলো, ওদের সন্তানের মধ্যে এলো ব্রাউন আই অ্যান্ড ব্রাউন আই। ওকে, যেখানে দেখা গেল যে সন্তানের মধ্যে যে আইটা এলো কি হোমোজাইগাস, হোমোজাইগাস। তাহলে টোটাল অ্যালিল ইন ইন্ডিভিজুয়াল কটা? দুটো। টোটাল অ্যালিল ইন পপুলেশন কত? তিনটা। ইন্ডিভিজুয়াল অ্যালিল কটা? দুটো। কটা এলো? দুটো। আচ্ছা, টোটাল অ্যালিল ইন পপুলেশন কি? ইন্ডিভিজুয়াল মানে এটা ইন্ডিভিজুয়াল, এটা ইন্ডিভিজুয়াল, এটা ইন্ডিভিজুয়াল, এটা বলা ইন্ডিভিজুয়াল অ্যালিল। টোটাল অ্যালিল ইন কোথায়? পপুলেশনে কত? তিনটে। কি কি? এক নম্বর হচ্ছে ব্ল্যাক, ব্লু অ্যান্ড ব্রাউন, অ্যান্ড ব্রাউন। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যালিল। তাহলে কি দেখতে পেলি? দেখতে পাওয়া গেল যে অ্যালিল আমরা প্রথমে যখন দেখছি যে ব্লু এবং ব্ল্যাক আই, ব্লু ব্ল্যাক এবং ব্লু এবং ব্রাউন আই, এদের মধ্যে যখন মিলন হলো দেখতে পাওয়া গেল একটা হোমোজাইগাস অ্যালিল এলো, আই কালার এলো, যেটা হচ্ছে কি ব্রাউন এবং ব্রাউন। তাহলে কজনের মধ্যে দেখতে পাচ্ছি? তিনজনের মধ্যে দেখতে পাচ্ছি। কজন? তিনজনের মধ্যে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি তাহলে ইভলিউশন যদি দেখি, ইভলিউশন অফ মাল্টিপল অ্যালিল যদি আমি দেখি, ইভলিউশন অফ মাল্টিপল অ্যালিল কি দেখতে পাচ্ছি? প্রথমে কে ছিল? ব্ল্যাক আই। কে ছিল? ব্ল্যাক আই। এটা ইভলিউশন, মেন আই ব্ল্যাক আই। সেখান থেকে হলো কি মিউট্যান্ট ঘটলো, মিউট্যান্ট ঘটলো এবং দেখতে পেলাম যে গ্রে আই, গ্রে আই। বা আমি যদি এইটার উদাহরণ যদি নিই, ব্ল্যাক আই থেকে কি হলো? ব্রাউন আই। ব্ল্যাক আই থেকে ব্রাউন আই থেকে কি হলো? ব্রাউন আই। এটা আলাদা ব্যাপার। আমি ইভলিউশন অ্যালি দেখছি। প্রথমে যে ব্ল্যাক আই ছিল সেটা ছিল ডমিন্যান্ট ক্যারেক্টার, যেটাকে ওয়াইল্ড টাইপ বলা হয়। ব্ল্যাক আই কি ছিল? ডমিন্যান্ট ক্যারেক্টার, বা যেটাকে আমরা ওয়াইল্ড আই বলবো। একদমই প্রথম সেখান থেকে মিউটেন্ট হলো কি হলো? গ্রে আই, যেটা মিউটেন্ট আই। এক নম্বর কথা। দু নম্বর, সেই গ্রে মিউটেন্ট আবার মিউটেন্ট ঘটলো এবং ঘটলো কি গ্রিন আই। এটাও কিন্তু মিউটেন্ট আই। ব্ল্যাক আই আর একটা মিউটেন্ট ঘটালো। কি আই ঘটালো? দেখালো রেড আই ঘটালো। রেড আই ঘটালো। তাহলে ওয়াইল্ড টাইপ কে? ওয়াইল্ড টাইপ হচ্ছে ব্ল্যাক, এটা ব্ল্যাক আই ওয়াইল্ড।
সেখান থেকে মিউটেন্ট হয়ে মিউটেন্ট আই হলো কি গ্রিন, গ্রে অ্যান্ড রেড আই। ক্লিয়ার হলো? তাহলে আই কালার এরকম ভাবে হলো। বা আমি এরকম, তাহলে আমি জিনিসটা আমি জানলাম, এখানে আমি কি শিখতে পারলাম, মেন কথা আমি এখান থেকে কি শিখতে পারলাম, দেখলাম যে যেটা মাল্টিপল অ্যালিল আমি যাকে বলছি, মন দিয়ে শোন, মাল্টিপল অ্যালিল যাকে বলছি সেটা আমরা দেখতে পাচ্ছি যে তার যে নম্বরটা একটা পপুলেশনের উপরে ভ্যারি করছে। দেখ, যদি এখানে যদি আমি রাজু সীতার যে বেবি যে হলো কি ব্রাউন এবং ব্রাউন আই হলো, যদি আমি রাজু এবং সীতাকে ধরতাম, রাজুর অনলি ইন্ডিভিজুয়াল দুটো আই, একটা ওয়াইল্ড আই একটা মিউটেন্ট আই। সীতার অনলি ইন্ডিভিজুয়াল দুটো আই, একটা ব্লু আই একটা ব্রাউন আই। ঠিক আছে, সেরকম রাজু এবং সীতার ছেলে যে হলো তার ব্রাউন এবং ব্রাউন আই দেখছি। আমি যদি তিনটেকে যদি একসাথে নিয়ে বলি এটা হচ্ছে পপুলেশনের মধ্যে, তাহলে পপুলেশনের মধ্যে কোন কোন আই? ব্ল্যাক, ব্লু, ব্রাউন আই আমরা দেখতে পাচ্ছি। তিন টাইপের আইকে আমরা চোখের কালারকে আমরা দেখতে পাচ্ছি। সেরকম যদি আমি বলি রাজু এবং সীতার, রাজুর ব্লাড গ্রুপ এ পজিটিভ, ঠিক আছে, সীতার ব্লাড গ্রুপ বি পজিটিভ, বেবির ব্লাড গ্রুপ হলো এ বি, তাহলে কি দেখতে পেলাম যে ব্লাড গ্রুপ যদি 16 নম্বর ক্রোমোজোমে হয় তাহলে 16 নম্বর ক্রোমোজোমে একটা ক্রোমোজোম কি 16 নম্বর ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের এরও 16 নম্বর ক্রোমোজোম, এরও 16 নম্বর ক্রোমোজোম, এরও 16 নম্বর ক্রোমোজোম, তাহলে 16 নম্বর ক্রোমোজোমে তিনটা মানুষের মানে কি একটা পপুলেশনে দেখতে পাচ্ছি কি তিনজনের ডিফারেন্ট টাইপের ব্লাড গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি সেম ক্রোমোজোম মানে কি ক্যারেক্টার একটা, মানে কি ব্লাড গ্রুপ একটা ক্যারেক্টার, কি দেখতে পাচ্ছি তার তিনটে ব্লাড গ্রুপ দেখতে পাচ্ছি, কি একটা এ, একটা বি, একটা এ বি। ক্লিয়ার? ওকে, বোঝা যাচ্ছে? ঠিক আছে, আচ্ছা, তাহলে মিউ মাল্টিপল অ্যালিল দেখলাম না, নাম্বার অফ অ্যালিল ইন পপুলেশন ইন্ডিভিজুয়াল দেখতে পাচ্ছি, তাই না? সেখান থেকে আমরা পসিবল জিনোটাইপ আমরা প্রেডিক্ট করতে পারছি, পসিবল জিনোটাইপ প্রেডিক্ট। যেমন কি আই এ, আই বি, আই, আই এ হলে কি হবে আই এ স্মল আই, বা আই এ, বা বলবো আই বি হলে কি বলবো আই বি স্মল আই, বা আই বি, এগুলো আমরা জিনোটাইপে আমরা দেখতে পাচ্ছি, পসিবল জিনোটাইপ। আচ্ছা, এই যে পসিবল জিনোটাইপকে আমরা কিভাবে বের করবো, তার সূত্র আছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এটা হচ্ছে পসিবল জিনোটাইপের সূত্র। আচ্ছা, যেখানে আমরা ব্লাড গ্রুপে যেমন আমি যেমন এখানে লিখছি, ব্লাড গ্রুপে আমরা কি দেখতে পেলাম, ব্লাড গ্রুপে কটা আছে? তিনটে অ্যালিল আছে। ওকে, তাহলে এন মানে কি? এন কি না, যতগুলো অ্যালিল আছে ব্লাড গ্রুপে, একটা ক্যারেক্টার ব্লাড গ্রুপ তার কতগুলো অ্যালিল আছে, তাহলে এন সেটা হচ্ছে এন, তাহলে এন কত এখানে? এন ইকুয়াল টু 3। জিনোটাইপ কি করে বের করবে ব্লাড গ্রুপের জিনোটাইপ? এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ইকুয়াল টু কি হবে? 3 ইন্টু 3 প্লাস ওয়ান বাই টু, মানে কি লিখবো? 12/2 ইকুয়াল টু 6টা। তাহলে মাল্টিপল অ্যালিলের জিনোটাইপ কটা হবে? এখানে 6টা হবে। কি কি হবে? এক নম্বর হবে আই এ, আই এ, এবং আই এর আরেকটা কি হবে? আই এ স্মল আই। এটা কটা হলো? এ ব্লাড গ্রুপের কটা হলো? দুটো জিনোটাইপ। বি ব্লাড গ্রুপের কি লিখবো? আইবি, আইবি অ্যান্ড আইবি স্মল আই, কটা লিখলাম? দুটো জিনোটাইপ। আচ্ছা, এ বি ব্লাড গ্রুপে আমরা কি লিখবো? আই এ, আইবি, তাই না? তাহলে কটা জিনোটাইপ? এখানে একটা জিনোটাইপ। ও ব্লাড গ্রুপের কি লিখবো আমরা? ও ব্লাড গ্রুপ লিখবো স্মল আই, কটা জিনোটাইপ? একটা। তাহলে টোটাল ব্লাড গ্রুপে কটা জিনোটাইপ বেরোলো? 6টা জিনোটাইপ। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম কটা জিনোটাইপ পেলাম। সেরকম আই কালার কেউ আমি কি লিখতে পারি? আই কালার আমি কিভাবে দেখিয়েছিলাম? আই কালার, এক নম্বর আই কালার ছিল কি? আই কালার কি ছিল? ব্ল্যাক আই কালার, এটা ব্ল্যাক, ব্ল্যাক আই কালার। যেখান থেকে মিউটেন্ট হয়ে একটা প্রথম যে আই কালার হলো কি হলো? গ্রে আই কালার হলো। ডিরেক্ট
কোথা থেকে হলো ব্ল্যাক আই, যেটা ওয়াইল্ড আই। মন দিয়ে শোন, ওয়াইল্ড আই। গ্রে আই হলো, গ্রে আই মিউটেন্ট হয়ে কি হলো না গ্রিন হলো, গ্রিন আই। তাহলে গ্রে আই বল, গ্রিন আই বল, এগুলো হচ্ছে মিউটেন্ট। আর একটা হলো ডিরেক্ট ব্ল্যাক থেকে রেড আই কালার, এগুলো হচ্ছে মিউটেন্ট কালার, তাই না? আচ্ছা, তাহলে ফার্স্ট অ্যালিল কি ছিল? ব্ল্যাক, ব্ল্যাক অ্যালিল ছিল। ফার্স্ট অ্যালিল কি ছিল? ব্ল্যাক অ্যালিল। ওকে, যেটা কি ডমিন্যান্ট অ্যালিল ছিল, যার এটা কি অ্যাকচুয়াল ওয়াইল্ড টাইপ। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে কি দেখতে পেলাম? চারটা অ্যালিল আছে যেগুলো মিউটেন্ট। কি কি? একটা হচ্ছে গ্রে আই, গ্রিন আই, রেড আই, আর একটা কি ব্লু আই। ব্লু আই কোথা থেকে এসেছিল? গ্রিন থেকে ব্লু আই হয়েছে। ব্লু আই। তাহলে টোটাল আমরা চারটা মিউটেন্ট অ্যালিল দেখতে পেলাম, গ্রে, গ্রিন, ব্লু এবং রেড, যেটা ওয়াইল্ড আই ফার্স্ট অ্যালিল কোথা থেকে? ব্ল্যাক থেকে এসেছে। ক্লিয়ার? ডান এন্ড ডাস্টেড? ওকে, তাহলে মাল্টিপল অ্যালিল ক্লিয়ার। প্লিওট্রপিতে আছে। প্লিওট্রপি কি বলছে? মেন্ডেল বলেছিল একটা কথা, যে একটা ফ্যাক্টর সবসময় একটা মানে কি কন্ট্রোল ওয়ান ট্রেট করে। একটা ফ্যাক্টর একটা ট্রেট কন্ট্রোল করে, বা একটা অ্যালিল বা একটা জিন একটা ট্রেট কন্ট্রোল করে। কি ট্রেট? না, যদি আমি বলি ক্যাপিটাল টি, কি ট্রেট? প্ল্যান্ট হাইট। কেমন? ডমিন্যান্ট ট্রেট। তাহলে কে অ্যালিল কন্ট্রোল করছে? একটাই মাত্র জিন বা একটাই মাত্র ফ্যাক্টর। কিন্তু এখানে প্লিওট্রপি দেখতে পেলাম সিঙ্গেল জিন বা সিঙ্গেল অ্যালিল কি করছে? মাল্টিপল ট্রেট কন্ট্রোল করছে। ট্রেট এ, ট্রেট বি, ট্রেট সি, ট্রেট এ, ট্রেট বি, ট্রেট সি, এতগুলো অ্যালিলকে কন্ট্রোল করছে। তাহলে কি বলছে? একটা ফ্যাক্টর কন্ট্রোল করছে মোর দেন ওয়ান ট্রেট। মেন্ডেল কি বলেছিল? একটা ফ্যাক্টর কন্ট্রোল, আমি এখানে দুটোকে আমি কম্পেয়ার করে লিখে দিচ্ছি। কি বলেছিল অ্যাকর্ডিং টু মেন্ডেল? বলেছিল যে একটা ফ্যাক্টর, মন দিয়ে শোন, কন্ট্রোল করে একটা ট্রেট। ট্রেট, ট্রেট কি? আচ্ছা, ট্রেট আমি তো আগে বলেছি, যেন মনে থাকে বারবার। ট্রেট কি বলেছি? ট্রেট হচ্ছে ডমিন্যান্ট ক্যারেক্টার ক্যারেক্টারাইজেশন, মানে কি কেমন ক্যারেক্টারটা কেমন, ডমিন্যান্ট না রিসেসিভ। অ্যালিল কি? অ্যালিলও ক্যারেক্টারাইজেশন, একটা অ্যালিলও বৈশিষ্ট্য প্রকাশ করে, তার জিনের জিনের বৈশিষ্ট্য প্রকাশ করে, যে সেটা হোমোজাইগাস না হেটেরোজাইগাস, একই রকম দেখতে না আলাদা রকম দেখতে, বড় না ছোট, বোঝা যাচ্ছে? না কেমন মিশ্রণ, সেটা অ্যালিল সেটা প্রকাশ করে। এটা হলো কি মেন্ডেল। প্লিওট্রপি কি বলছে? প্লিওট্রপি কি বলছে? একটা জিন বা একটা ফ্যাক্টর প্রডিউস করে ওয়ান প্রোটিন। কেমন প্রোটিন? না জেনেটিক প্রোটিন, যার কি অনেকগুলো এফেক্ট আছে, অনেকগুলো এফেক্ট আছে। ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে? ওকে, আচ্ছা, এক্সাম্পল কি দিয়েছি এখানে আমি? আচ্ছা, এক্সাম্পল আমি কি দিলাম? যদি বলি মেটাবলিক পাথ ওয়েতে, আমাদের মেটাবলিক এক্সাম্পল আমি লিখে দিই, এক সেকেন্ড। আমাদের মেটাবলিক পাথওয়েতে জিন কন্ট্রোল করে একটা এনজাইম, যার নাম প্লিওট্রপিক জিন। একটা ইনিশিয়াল এনজাইম আছে যে আমাদের মেটাবলিক পাথওয়ে কন্ট্রোল করে, যার নাম প্লিওট্রপিক জিন। ইন মেটাবলিক পাথওয়ে জিন কন্ট্রোল ইনিশিয়াল এনজাইম
যে জিনটি এই ইনিশিয়াল এনজাইমকে কন্ট্রোল করে তার নাম হচ্ছে প্লিওট্রপিক জিন। ক্লিয়ার হলো? ওকে, যদি আমি বলি এ একটা জিন যার হচ্ছে কি এনজাইম 1 দিলে গেলে সে বি একটা জিন হয়, এই এনজাইম 1 এর সাথে কি আছে, এই এনজাইমের কোথায় প্লিওট্রপিক জিন, এনজাইম 1 কে প্লিওট্রপিক জিন কন্ট্রোল করে। বি এনজিনে যদি এনজাইম বা এফেক্ট 2 নম্বর এফেক্ট যদি যায় তাহলে কি হচ্ছে D1 কে কন্ট্রোল করবে, এবং এনজাইম 3 নম্বর এফেক্ট রয়েছে কি করবে, 3 নম্বর এনজাইম গেলে সে কি করবে D2 কে কন্ট্রোল করবে। D2 কন্ট্রোল, এগুলো এফেক্ট বেরোচ্ছে, এগুলো এফেক্ট। যদি E4 যায় তাহলে সে কি করবে P2 কে কন্ট্রোল করবে। এগুলো সব এফেক্ট, এগুলো কি D1 D2 P2 B, এগুলো কি এফেক্ট। কে কন্ট্রোল করছে? প্লিওট্রপিক জিন। এ একটা কি, এ হচ্ছে একটা এফেক্ট, যেই এফেক্ট কে প্লিওট্রপিক জিন একটা দিলে কি হচ্ছে, যেখান থেকে একটা এনজাইম নিঃসরণ হয়ে সেই এনজাইম কে কন্ট্রোল করছে প্লিওট্রপিক জিন কন্ট্রোল করছে, সেই এনজাইম নতুন একটা এফেক্ট বানাচ্ছে, এফেক্ট গুলো নানাভাবে ছড়িয়ে যাচ্ছে। ক্লিয়ার হচ্ছে? কার এফেক্ট? একটা সেই প্লিওট্রপিক জিনের একটা এফেক্ট, প্লিওট্রপিক জিন যার এতগুলো এফেক্ট আছে, যার এতগুলো। যেমন আমি বলি যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফিনাইল অ্যালানিন, এর নাম কি ফিনাইল অ্যালানিন। ফিনাইল অ্যালানিন যেটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামাইনো, যার কি করছে, এটা হচ্ছে প্লিওট্রপিক জিনের একটা, যে প্লিওট্রপিক জিন একটা এনজাইমকে কন্ট্রোল করছে, এনজাইমকে কন্ট্রোল করার ফলে হচ্ছে কি না ফিনাইলঅ্যালানিনের হাইড্রোক্সিলেজ করছে, যার ফলে কি হচ্ছে ফিনাইলঅ্যালানিনে ওএইচ গ্রুপ অ্যাড হচ্ছে, ওএইচ গ্রুপটি হচ্ছে অ্যাড হচ্ছে, যার ফলে কি হচ্ছে ফিনাইল অ্যালানিন ওএইচ গ্রুপ অ্যাড হওয়ার সাথে সাথে ফিনাইলের কেমিক্যালি বা ফিজিক্যালি চেঞ্জ হচ্ছে, তারপরে তার সে একটা নতুন রূপ নিচ্ছে, তার নাম হচ্ছে টাইরোসিন। কি টাইরোসিন? টাইরোসিন কন্ট্রোল করে মেলানিন, T3 T4, ডোপামিন এবং অ্যাড্রিনালিন। টাইরোসিন এতগুলোকে কন্ট্রোল করে। ক্লিয়ার? তাহলে আমি কি কি আমি এখানে সারমর্ম কি লিখে দিচ্ছি, আমি ছোট করে দেখে নে কি লিখলাম না, প্লিওট্রপিক জিন কি করছে, যে একটা এনজাইম হাইড্রোসিলেজ করছে, প্রোডিউস হাইড্রোসিলেজ, দিয়ে কি করছে কনভার্ট করছে ফিনাইল অ্যালানিনকে টাইরোসিনে, ফিনাইল অ্যালানিন ইনটু কিসে কনভার্ট করছে, টাইরোসিন, টাইরোসিনে কনভার্ট করছে। যেই টাইরোসিন বাই যে প্রোডিউস হাইড্রোক্সিলেজ, যখন প্রোডিউস হাইড্রোক্সিলেজ হয়ে যাচ্ছে, এই হাইড্রোক্সিলেজ কি করছে, হাইড্রোক্সিলেজটা একটা টাইপের এনজাইম, যে এনজাইম কি করছে না ফিনাইলঅ্যালানিনকে ভেঙে দিচ্ছে এবং টাইরোসিনে কনভার্ট করে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে এই টাইরোসিন কি মেনি এফেক্ট দেখাচ্ছে, মেনি এফেক্ট কন্ট্রোল করছে। তার মানে আমি বলতে পারি যে হাইড্রোক্সিলেজের জন্য মেনি এফেক্ট হচ্ছে, তার মানে টাইরোসিন তৈরি করতে হাইড্রোক্সিলেজ এনজাইমের প্রধান ভূমিকা আছে, তার মানে বলবো কন্ট্রোল, কন্ট্রোল মেনি ট্রেট। কি কি ট্রেট? এক নম্বর হচ্ছে মেলানিন, 2 নম্বর হচ্ছে T3 T4, 3 নম্বর হচ্ছে ডোপামিন, 4 নম্বর হচ্ছে অ্যাড্রিনালিন। ক্লিয়ার? 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 ওকে ওকে। আচ্ছা, ডিজিজ কি হয় এর ফলে? এর ফলে ডিজিজ কি হয়, এর ফলে কি হয় অ্যাকচুয়ালি, ডিজিজ কন্ট্রোল কিভাবে করে, কি করে করে জিনের হাইড্রোক্সিলেজ করে এবং মিউটেশন ঘটায়। আচ্ছা, এই যে আমি ওখানে হাইড্রোক্সিলেজ করে দিলাম মানে কি জিনকে পরিবর্তন করে, জিনের পরিবর্তন মানে কি মিউটেশন, মিউটেশন না ল্যান্ড মিউটেশন, মানে কি যদি বাস্তু জমি থাকে সেটাকে জল জমিতে, বা জল জমিকে বাস্তু জমিতে, চাষাবাদ জমি কি বাস্তু জমিতে, এটাকে বলে ল্যান্ডের মিউটেশন। সেরকম কি করলো একটা এসেনশিয়াল জিনের একটা ফিনাইলঅ্যালানিন নামক একটা টাইপের প্রোটিনের একটা টাইপের অ্যামাইনো অ্যাসিডের কি করলো মিউট্যান্ট ঘটিয়ে দিল। কে ঘটালো? প্লিওট্রপিক জিন। কোন এনজাইম? প্লিওট্রপিক হাইড্রোক্সিলেজ এনজাইম। কি করলো? টাইরোসিনে করলো। তাহলে জিনের মিউটেশন ঘটালো কি করে?
হাইড্রোক্সিলেজের জন্য, ঠিক আছে, জিনের হাইড্রোক্সিলেজ হলো মিউটেশন ঘটলো। কি হলো? ডিজিজ কন্ট্রোলে কি হলো? জিন ফর হাইড্রোক্সিলেজ কে করলো? কোন জিন? না, প্লিওট্রপিক জিন দিয়ে কি করলো? মিউটেশন ঘটালো, মিউটেশন ঘটালো। মিউটেশন করতে জিনের উপর একটা পরিবর্তন, কি জিন ইম্প্যাক্ট করলো? যেখানে দেখা গেল কি জিন ইম্প্যাক্ট করতে গেলে এনজাইম হাইড্রোক্সিলেজ কিন্তু অ্যাবসেন্ট হয়ে গেল। হাইড্রোক্সিলেজ অ্যাবসেন্ট হয়ে গেল, ওএইচ গ্রুপ অ্যাড হয়ে যাওয়ার পরে পরে, ঠিক আছে। হাইড্রোক্সিলেজ কখন অ্যাবসেন্ট হলো? যখন ওএইচ গ্রুপ অ্যাড হয়ে গেল। ওকে, মিউটেশন ঘটানোর সাথে সাথে ওএইচ গ্রুপ অ্যাড হয়ে গেল এবং হাইড্রোক্সিলেজ এনজাইম অ্যাবসেন্ট হয়ে গেল, এবং দেখা গেল অনেকগুলো সিমটমস দেখতে পাওয়া গেল। কি কি দেখতে পাওয়া গেল? ডেড স্কিন অ্যান্ড হেয়ার পিগমেন্ট, হেয়ার এবং স্কিনের কালারকে কি করলো? ফ্যাকাশে করে দিল। ডিক্রিজ স্কিন অ্যান্ড হেয়ার পিগমেন্ট, 1 নম্বর। 2 নম্বর কি করবো? কি করলো? ফিনাইল অ্যালানিন এক্সেস করে দিল। এক্সেস হলো, যার ফলে কি হলো? ফিনাইল অ্যালানিন বেশি হওয়ার ফলে কি হলো? কনভার্ট হয়ে গেল কিসে? না, ফিনাইল কি বলে, পাইরুভেটে। ফিনাইল পাইরুভেটে কনভার্ট হলো, দিয়ে সেটা কি হলো? কোথায় আসবে? দেখা যাবে 1 নম্বর আসবে কাম ইন ইউরিন, 2 নম্বর আসবে, আচ্ছা এই ফিনাইল কিটোনিউরিয়া নাম শুনেছিস না? এই জিনিসটাই হলো, ইউরিনের মধ্যে ফিনাইলের পরিমাণ বেশি, কি বলে, ফিনাইল অ্যালানিনের পরিমাণ বেশি আসবে, এবং এই যে মেন্টাল ডিসঅর্ডার দেখা যাবে, মেন্টাল রিটার্ডেশন, ভুলে যাবে, ঠিক আছে। 2 নম্বর হবে কি? মেন্টাল রিটার্ডেশন দেখাবে। এই ঘটনাকে কি বলবো? ফিনাইল কিটোনিউরিয়া, ঠিক আছে। কি বলবো একে? ফিনাইল কিটোনিউরিয়া। ক্লিয়ার হলো? বোঝা গেল? ফিনাইল কন্ট্রোল করে, টাইরোসিন কন্ট্রোল করে, কি কি দেখা যাবে? মানুষের গ্রোথ কমে যাবে, মনে হবে যেন মানুষ শুকিয়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না, এরকম একটা ঘটনা দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? ক্লিয়ার। এবারে আর একটা নতুন প্লিওট্রপি উদাহরণে আছে। প্লিওট্রপি কি বলেছিল? অনেকগুলো এফেক্ট কন্ট্রোল করবে। একটা তো হলো ফিনাইল কিটোনিউরিয়া এক্সাম্পল। আচ্ছা এখানে আমি লিখে দিই এক্সাম্পল, কোথায় লিখি, কোথায় লিখি? আচ্ছা এটা স্লাইড নিয়ে নেবো, স্লাইড আসছে না কেন? এখানে লিখে দিচ্ছি, এখানে লিখে, যেটা আমি পড়ালাম এক্ষুনি। এক্সাম্পল 1 নম্বর হচ্ছে কি? ফিনাইল কিটোনিউরিয়া, এক নম্বর। 2 নম্বর হচ্ছে স্টার্চ সিনথেসিস জিন, যেটা জিন বি নামে পরিচিত। কি নামে পরিচিত? যেটা জিন বি নামে পরিচিত। ওকে, এটা হচ্ছে প্লিওট্রপি উদাহরণ। ক্লিয়ার হলো? এখান থেকে 1 নম্বর এটা ফিনাইল কিটোনিউরিয়া, এটা এক্সাম। 2 নম্বর হচ্ছে স্টার্চ সিনথেসিস জিন, কি? এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল অফ কার? প্লিওট্রপি, এবং সেটা হচ্ছে ইনকমপ্লিট ডমিন্যান্স। কি? ইনকমপ্লিট ডমিন্যান্স। ক্লিয়ার?
কি বলেছে, স্টার্চ সিনথেসিস pea seeds in an example of pleiotropy, the gene responsible for starch synthesis also influences the shape of the seed. জিন বি দুটো কাজ করে, একটা স্টার্চ সিনথেসিসেও কাজ করে এক নম্বর, দুই নম্বর শেপে, জিন বি শেপ হিসাবে কাজ করে, মটর গাছের বীজের শেপকেও ধারণ করে। স্পেসিক্যালি ওয়ান জিন উইথ টু অ্যালিল ক্যাপিটাল বি এবং স্মল বি কন্ট্রোলস বোথ স্টার্চ গেন সাইজ অ্যান্ড সিড শেপ। কে এক নম্বর হচ্ছে স্টার্চ গেন সাইজ, দুই নম্বর সিড শেপকে কন্ট্রোল করে। তাই এটা প্লিওট্রপির একটা উদাহরণ, আমি সেটা এখানে লিখে দিয়েছি। স্টার্চ কি করে না গ্রেন ফর্ম করে সিনথেসিস অকার করে এবং সেটাকে জিন বি এবং সেটা কি করে ইনভলভ স্টার্চ গেন সিনথেসিসের সাথে ইনভলভ থাকে। আমি এখানে ইনকমপ্লিট ডমিনেন্স এবং ডমিনেন্সের ক্ষেত্রে বলছি। ইনকমপ্লিট ডমিনেন্স যখন হবে সেটা কি হবে, স্টার্চ গেনের ক্ষেত্রে এক্সাম্পল হবে। যখন ডমিনেন্ট হবে তখন সিড শেপ, ডমিনেন্ট হলে ক্যাপিটাল বি থাকবে, ইনকমপ্লিট ডমিনেন্টে স্টার্চ গেনের ক্ষেত্রে দেখ যদি লার্জ সাইজের স্টার্চ হয় ক্যাপিটাল বি, ইন্টারমিডিয়েট স্টার্চ যদি হয় ক্যাপিটাল বি, লার্জ সাইজ স্টার্চ হলে ক্যাপিটাল বি, ইন্টারমিডিয়েট ক্যাপিটাল বি, স্মল সাইজ স্মল বি। যদি সিট শেপ হয় রাউন্ড হলে ক্যাপিটাল বি, একই কিন্তু যা জিন বি সেম জিনিস, জিন বি রাউন্ড এবং রিঙ্কেল। তাহলে জিন বি আমি সম্পর্কে কি জানছি, জিন বি কি করছে, যেটা কি এক টাইপের প্লিওট্রপিক জিন। প্লিওট্রপিক জিন কি জানলাম, এই দুটো ক্যারেক্টার আছে, দুটো ট্রেট কন্ট্রোল করে। কি কি, এক নম্বর হচ্ছে সিড শেপ, দুই নম্বর হচ্ছে স্টার্চ গেন। দুটো ট্রেডকে কন্ট্রোল করে। ক্লিয়ার হলো? আমি এদের মধ্যে কি করেছি, ক্রস ঘটিয়েছি, ঠিক আছে। এবং ক্রস ঘটতে কি দেখতে পেলাম, দেখ যেরকম হয় আমি সেরকম করেছি, বি বি আচ্ছা সরি দেখ আমি কি অবজার্ভ কি করছি, সিড শেপ কি দেখতে পাচ্ছি, রাউন্ড দেখতে পাচ্ছি এক নম্বর, দুই নম্বর যেটা আর কি আছে রাউন্ড এবং রিঙ্কেলড দেখতে পাচ্ছি। এবং এদের মধ্যে যে রেশিও, ফিনোটাইপিক রেশিও কি হচ্ছে 3:1 রেশিও হচ্ছে এবং এটা ডমিনেন্সের সূত্র মেনে চলে সিট শেপ। তাহলে সিট শেপ এক নম্বর কি দেখলাম অবজারভেশন, সিট শেপ ডমিনেন্সের সূত্র মেনে চলছে। এবারে আমি কি দেখলাম, স্টার্চ গেন, দুই নম্বর স্টার্চ গেন। স্টার্চ গেন কি দেখতে পাচ্ছি, স্টার্চ গেনের তিনটে জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লার্জ দেখতে পাচ্ছি, আর একটা ইন্টারমিডিয়েট দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছি, আর একটা স্মল দেখতে পাচ্ছি। তাহলে যদি আমি রেশিও ধরি বা আমি যদি জিনোটাইপ বলি, কটা জিনোটাইপ, তিনটে, তিন টাইপের। ফিনোটাইপ কটা, তিন টাইপের। রেশিও কি 1:2:1। তাহলে সেটা জিনোটাইপেও আছে ফিনোটাইপেও আছে। তাহলে কি কোন জিনিস আসছে, ইনকমপ্লিট ডমিনেন্সের কথা আসছে, ইনকমপ্লিট ডমিনেন্স। ক্লিয়ার হলো এবারে? ওকে, বোঝা যাচ্ছে? এবারে বলছে যে কিছু অ্যালিল কেন ডমিনেন্ট আর কিছু অ্যালিল কেন রিসেসিভ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। বলেছে কিছু অ্যালিল কেন ডমিনেন্ট, কিছু অ্যালিল কেন রিসেসিভ। যে কোনো টাইপের মানুষের ক্ষেত্রে একটা ক্যারেক্টারে দুটো অ্যালিল আছে, ঠিক আছে। যদি সেম হয় তাহলে হোমোজাইগাস, যার ক্ষেত্রে হিউম্যান হোক বা যে কোনো প্ল্যান্টের ক্ষেত্রে হোক বা যে কোনো অ্যানিমালের ক্ষেত্রে হোক। আমি হিউম্যান বলছি এখানে একটা ক্যারেক্টারদের বোঝার জন্য, দুটো অ্যালিল থাকে একটা ক্যারেক্টার, মেন্ডেলের কথা। এবং তাদের মধ্যে যারা সেম হয় তারা হোমোজাইগাস, যারা ডিফারেন্ট হয় তারা কি হেটেরোজাইগাস। আমি এখানে এগুলো বলেছি, সেম হলে হোমোজাইগাস, ডিফারেন্ট হলে হেটেরোজাইগাস।
ওকে, আচ্ছা, যদি জিন কি করে, জিন একটা ট্রেড কন্ট্রোল করে, জিন একটা ট্রেড কন্ট্রোল করে, যার মধ্যে একটা এনজাইম আছে যেটা ফাংশনাল এনজাইম, জিনের মধ্যে একটা এনজাইম থাকে যেটা কি জিনের একটা কন্ট্রোল ট্রেড করে, জিনের মধ্যে একটা ফাংশনাল এনজাইম আছে, যে এনজাইমটা কি করে সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট বানায়, এবং সেই প্রোডাক্ট বানার পর আমরা ফিনোটাইপ পাই। বোঝা যাচ্ছে? এবারে জিন যখন কন্ট্রোল করে ট্রেড, তো জিন একটা এনজাইমও প্রডিউস করে, জিন একটা এনজাইম, যেখানে পিরিয়ডটা আমি দেখিয়েছিলাম কি এনজাইম প্রডিউস করছে। তাহলে যে এনজাইম কনভার্ট সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করছে, ঠিক আছে, এবং যার ফলে আমরা কি করছি, সেখান থেকে আমরা একটা ফিনোটাইপ পাচ্ছি এবং সেটা আমরা ফিনোটাইপ হিসেবে প্রকাশ করছি। আমি সেম দিনে বলছি এর ডমিনেন্ট অ্যালিল এক্সপ্রেস ট্রেড ইভেন হোয়েন পেয়ার উইথ এ রিসেসিভ অ্যালিল বিকজ ইট প্রসেস এ ফাংশনাল প্রোটিন, এই যে ফাংশনাল প্রোটিন যেটা আমরা এনজাইম বলছি, that makes the effect of the recessive allele. This can happen because the dominant allele might produce a functional protein that it is sufficient to produce the trait. Clear? বোঝা যাচ্ছে? or because the dominant allele produce protein that আমি এটা ডিটেইলসে বুঝিয়ে দিচ্ছি, আমি এটা বলে দিচ্ছি এখন, interferes with the function of the protein produced by the recessive allele. Clear? না মানে বলতে চাইছে কে, না যে হচ্ছে যে জিন প্রডিউস একটা ফাংশনাল এনজাইম আছে এবং যে এনজাইম সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট বানাচ্ছে, তার ফিনোটাইপ যখন আমরা পাচ্ছি সেটা ডমিনেন্ট অ্যালিল হচ্ছে। ক্লিয়ার হচ্ছে? একটা জিন যেটা আনমডিফাইড জিন, যেটা ওয়াইল্ড জিন, যেটা আনমিউটেন্ট জিন, যেটা কি করছে এক টাইপের ফাংশনাল এনজাইম প্রডিউস করছে, যে সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি করছে, যে প্রোডাক্টের আমরা ফিনোটাইপ পাচ্ছি সেটা হচ্ছে ডমিনেন্ট। এই কথাটা আমি এখানে বলেছি, আমি এখানে বলে দিচ্ছি কি বলেছি। একটা জিন, ঠিক আছে, যে জিনের কি, যে জিনটা কেমন, জিনের হচ্ছে আনমডিফাইড অ্যালিল আছে, আনমডিফাইড অ্যালিল আছে, যে কি করছে, প্রোডিউসের ফাংশনাল এনজাইম প্রডিউস করছে, যার ফলে সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট হচ্ছে, এবং আমরা ফিনোটাইপটা যখন পাচ্ছি দেখছি এটা ডমিন্যান্ট অ্যালিল, ডমিন্যান্ট অ্যালিল হিসেবে আমরা প্রোডাক্ট পাচ্ছি। এবারে কি হলো, এই যে ওয়াইল্ড জিন এর কিছুটা মিউটেশন ঘটলো, মিউটেশন ঘটতে কি হলো না, জিন কিছুটা মডিফাইড হলো। জিন মডিফাইড মানে কি, অ্যালিলও মডিফাইড হলো। দেখা গেল আমি দু রকম ভাবে দেখলাম, যে অপশন 1 এবং অপশন 2 তে আমি দেখতে পাচ্ছি, অপশন 1 এ যখন আমরা যখন ফাংশনাল এনজাইম দেখছি, একটা ফাংশনাল এনজাইম দেখছি অপশন 1 এ, যে ফাংশনাল এনজাইম একটা আছে যে একটু বেশি কি বলে এফেক্টিভ, যে কি করছে সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট বানাচ্ছে, এবং যখন আমরা ফিনোটাইপ দেখছি কিছুটা সিমিলার, কার মতন, ওয়াইল্ডের মতন, কার মতন, ওয়াইল্ডের মতন, ফিনোটাইপ সিমিলার কার মতন, আনমডিফাইড অ্যালিল বা ওয়াইল্ডের মতন। তার মানে কি, এটাকেও আমরা ফিনোটাইপে আমরা ডমিনেন্ট বলবো, এটাকেও আমরা ফিনোটাইপে ডমিনেন্ট বলছি। সেরকম হচ্ছে যার লেস এফেক্টিভ, সে কি করছে, লেস এফেক্টিভে সেও কিন্তু সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট বানাচ্ছে, সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট বানাচ্ছে, লেস এফেক্টিভ। ফাংশনাল এনজাইম এর থেকে তুলনায় মানে এ সব থেকে মোর এফেক্টিভ, আর যার ওয়াইল্ড মোর এফেক্টিভ তার থেকে তুলনামূলক কম, এ একদমই কম এফেক্টিভ। মানে বাড়ির একদম ছোট ছেলে, বাড়ির মেজো ছেলে, বাড়ির বড় ছেলে, একদম মানে একদম রাগী, বাড়ির সবাই একে ভয় পায়। ক্লিয়ার? সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট, এবং এরও ফিনোটাইপের দাদা এবং ভাইদের মতন দেখতে পাওয়া যাচ্ছে, এরও ফিনোটাইপ সিমিলার ফিনোটাইপ, সিমিলার ফিনোটাইপ, ঠিক আছে। এবারে দেখা যাচ্ছে জিন, যে মডিফাইড জিনের আরেকটা অপশন পাওয়া যাচ্ছে, যে ধর মেয়ে, বাড়ির মেয়ে, যে আরো উইক, এরা হচ্ছে বাড়ির এক বড় ছেলে, বাড়ির ছোট ছেলে, মেজো ছেলে, বাড়ির ছোট ছেলে, 3 নম্বর সন্তান, এ হচ্ছে বাড়ির 4 নম্বর সন্তান, যে ফিমেল সন্তান বা ডটার, যে ডটার। ক্লিয়ার? এই যে ডটার সন্তানটি, এ কোনো এনজাইম নেই, এ বাড়ির হচ্ছে লাডলি, এ কোনো কঠোর সময় পেরোয়নি, বা আমার মার খায়নি, স্কুলে গেছে লাডলি হয়ে গেছে, এর কিছু নেই। বোঝা যাচ্ছে? যার ফলে হচ্ছে এর মধ্যে কোনো রাগ নেই, ঢাক নেই, কিছু নেই, যার ফলে এ কোনো এনজাইমও প্রডিউস করে না, এর কোনো এনজাইম নেই, যার ফলে এ
হট করে রাখে না এবং কোনো সাবস্ট্রেট থেকে প্রোডাক্টের উৎপন্ন হয় না, সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট ফর্ম হয় না, এবং এরই ফিনোটাইপ আমরা কি দেখতে পাই, আলাদা টাইপের ফিনোটাইপ দেখতে পাই, যাকে আমরা রিসেসিভ নাম দিয়েছি। ক্লিয়ার হলো? বোঝাতে পারলাম জিনিসটাকে, কেন কিছু অ্যালিল হচ্ছে ডমিন্যান্ট, কিছু অ্যালিল কেন রিসেসিভ। তাহলে ডমিন্যান্ট কাকে বলবো, রিসেসিভ কাকে বলবো? ডমিন্যান্ট কারা না, আনমডিফাইড, ঠিক আছে, যার মধ্যে ফাংশনাল এনজাইম ফর্ম হয়। ফাংশনাল এনজাইম তৈরি হয়। আর যারা রিসেসিভ অ্যালিল কি, সাম মডিফাইড অ্যালিল, কিছুটা মডিফাইড অ্যালিল, যার মধ্যে কোনো এনজাইম নেই, নো এনজাইম প্রডিউস, এক নম্বর। দুই নম্বর, নো ফাংশনাল এনজাইম, ক্লিয়ার হলো? বোঝা গেল? ওকে। তাহলে আমি যদি বলি মডিফাইড অ্যালিল, আমি এখানে দিয়ে আমি কোশ্চেন করি, accept, আমি এখানে কোশ্চেন করি যে মডিফাইড অ্যালিল all except এ হচ্ছে মিউট্যান্ট, বি হচ্ছে ক্যান বি রিসেসিভ, সি হচ্ছে ক্যান প্রডিউস এনজাইম ফাংশনাল, ডি হচ্ছে ডমিন্যান্ট। অ্যান্সার কি? ডমিন্যান্ট। কারণ হচ্ছে মডিফাইড অ্যালিল মিউট্যান্ট হয়, এক নম্বর কথা। তারা রিসেসিভ হতে পারে, নাও হতে পারে, তারা এই মিডিল পর্যায়ে থেকে যেতে পারে, মানে অপশন 1 এর মতন, মানে বাড়ির মেজো ছেলে এবং ছোট ছেলে। ওকে, তারা হতে পারে, না হতে পারে। এবং বলেছে ক্যান প্রডিউস এনজাইম ফাংশনাল, ইয়েস, বাড়ির মেজো ছেলে এবং ছোট ছেলে কিন্তু বাড়ির ফাংশন এনজাইম প্রডিউস করে, বাট ডমিন্যান্ট কিন্তু অল টাইম অ্যাগ্রেসিভ থাকে, এর সব থেকে এনজাইম বেশি পরিমাণ ক্ষরিত হয়, এর কোনদিন মডিফাইড হয় না, একে ওয়াইল্ড। ক্লিয়ার? 2 নম্বর আমি যদি কোশ্চেন করি, রিসেসিভ অ্যালিল ইচ অল কি হতে পারে, এক নম্বর মডিফাইড, বি হতে পারে কি প্রডিউস লেস এফেক্টিভ এনজাইম, সি কি প্রডিউস নো এনজাইম, চার নম্বর হচ্ছে মিউট্যান্ট। অ্যান্সার কি? এক নম্বর মডিফাইড, ইয়াস, রিসেসিভ অ্যালিল তো মডিফাইড। প্রডিউস লেস এফেক্টিভ এনজাইম, না না না, একদমই এনজাইম এফেক্ট করে না, এর কোনো রাগ ঢাক নেই, এ বাড়ির মেয়ে, এ কন্যা সন্তান, এর ডটার বা আমার লাডলি মেয়ে, ঠিক আছে। সি কি বলেছে? প্রডিউস নো এনজাইম, একদম পারে না, কোনো রাগ নেই, ঠিক, কিন্তু এটা হয় না। মিউট্যান্ট, ইয়েস, মিউট্যান্টই তো, তার মানে কারেক্ট অ্যান্সার এটা। আর এগুলো তার বৈশিষ্ট্য, রিসিভ অ্যালিলের বৈশিষ্ট্য, আর ডমিন্যান্ট, রিসেসিভ, এগুলো মাথায় রাখ। ক্লিয়ার? ওকে, আজকে এতটা থাকলো। নেক্সট ক্লাসে আসবে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ওকে, বোঝা যাচ্ছে, নতুন নতুন জিনিস আসবে, কালকেই লেকচার আসছে, আবার নতুন লেকচার, আজকে এটা হয়ে যাচ্ছে, কালকে নতুন লেকচার আসছে। ওকে, বাই।